এটা হচ্ছে আমাদের হোটেল। হোটেল পেয়ে গেছি, তো হোটেলে এন্ট্রি করে নিয়েছি। এবার জিনিসপত্র রেখে বেরিয়ে যাব। তো জিনিসপত্র রেখে বেরিয়ে গেলাম, ঠিক আছে। এখন আমরা চলে যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে। ঘাটে স্নান টান করে ফ্রেশ হয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। তো ঘাটে যাওয়ার পথে রাস্তার উপর কত জ্যাম দেখো, কত মানুষজনের যাতায়াত। ঠিক সামনেই এই যে আই লাভ বারাণসী, এটা তৈরি করেছে, মন্দিরের ছবি দেওয়া আছে। এই হচ্ছে সেই দশাশ্বমেধ ঘাট, যে ঘাটে সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয়। এটা হচ্ছে খুব জনপ্রিয় একটি ঘাট। এখানে সবাই স্নান টান করে বাবা কাশী বিশ্বনাথের পুজো দিয়ে আসে। এই ঘাটে মানে ম্যাক্সিমাম জন এই ঘাটেই স্নান টান করে, কারণ পাশে মণিকর্ণিকা ঘাট আছে, ও ঘাটে কেউ স্নান টান অতটা করে না, বা রানীঘাট আছে, ওখানে কেউ করে না। এখানেই সবাই স্নান টান করে বাবা বিশ্বনাথকে পুজো দিতে যায়। তো দেখো কত সুন্দরভাবে সাজানো আছে, তাই না, উপর থেকে। আর সামনেই আমাদের গঙ্গা, হর হর গঙ্গে। এই যে জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এখানেই সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়, মানে গঙ্গা আরতি হয় আর কি। এখন প্রিপারেশন চলছে, সাজাচ্ছে হচ্ছে, অনেকজন রয়েছে। তো কত সুন্দরভাবে সাজানো আছে প্লেসটা। সামনে কত নৌকা, নৌকায় চাপবো তখন দেখাবো। গঙ্গার ওপর নৌকা বিলাস, তো কত নৌকা দেখো, গঙ্গার ওপর সব দাঁড়িয়ে আছে। সাধু চললো হেঁটে হেঁটে, এই সেই নৌকা। বানারসের দেশাশ্বমেধ ঘাটের উপর আমরা এখন আছি, এখান থেকে এটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখ সেই সন্ধ্যা আরতি হয়, গঙ্গা আরতি হয়। অনেকে এখানে স্নান টান করে কাশী বিশ্বনাথের সবাই পুজো দিতে যায়। তো খুবই সুন্দর, অনেক ঋষিগণ সাধুগণ এখানে বসে তন্ত্রপাঠও করে। কত পাখি দেখো নদীর উপরে। এটা হচ্ছে বারাণসীর যে দশাশ্বমেধ ঘাট। এই যে 10টা ঘোড়া আছে দেখো, এখানে দেখতে হবে উপরে শিব। এই ঘাটটা নামার আগে এটা তৈরি করা আছে। তো পাশেই রুদ্রাক্ষের মালা ঝুলছে দোকানগুলোতে। রুদ্রাক্ষের মালা আরও অনেক রকমের, মানে হাতের ব্রেসলেট, গলার, দেখো কত সুন্দর সুন্দর ব্রেসলেটগুলো ঝুলছে। রুদ্রাক্ষেরই ছিল, আমি অনেকগুলো নিয়েছি। তো ওগুলো নেওয়ার পর আমরা চলে যাব সোজা মন্দিরের উদ্দেশ্যে। চান টান হয়ে গেছে, গঙ্গা জলে স্নান করে সোজা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানকার গলিগুলো দেখো, বলে না বেনারসের গলি, তো এতটাই সরু যে দুজন যাতায়াত হবে। আর মন্দির এই গলির পাশে দেওয়ালগুলোতে সব মূর্তির ছবি আঁকা, নানা রকমের ডিজাইন করা ছবি, নানা রকমের দেবদেবীর ছবি আঁকা। পুরো দেওয়ালটার সরু গলির পাশে সব দেওয়ালের গায়ে গায়ে এরকম ছবি আঁকা আছে। খুব সুন্দর দেখতে লাগছিল রোডগুলো। আর এতটাই সরু রাস্তা যে কি বলবো, সরু সরু গলি, বড় জায়গার কোনো গল্পই নেই। আর বাড়িগুলো অনেক পুরাতন, কাছে ধামের বাড়ি, তো বহুদিনকার বহু আগেকার দিনের বাড়ি। তো থ্যাংক ইউ, সাবস্ক্রাইব প্লিজ।